দেশের আইন শৃঙ্খলা নিয়ে ২০ মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল সেটার গল্প বলি। ভাবুন তো, দেশের আইন শৃঙ্খলা নিয়ে এমন একটা গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে থাকার কথা ছিল দেশের ২ প্রধান কমিটির সবাই, কিন্তু সেখানে ছিলেন মাত্র ৩ জন উপদেষ্টা আর ৩ বাহিনীর প্রধান। প্রশ্ন জাগে, এত বড় একটা বিষয় নিয়ে বৈঠক অথচ মানুষ এত কম কেন? এটা কি শুধু আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা, নাকি এর পেছনে আসলে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? বৈঠকের সভাপতিত্ব করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পুলিশের সাবেক আইজিপি, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব খোদা বক্স, তিনি ছিলেন না। এমন ঘটনা আগে কি কখনো ঘটেছে? আরও বিস্ময়কর ব্যাপার সেটা হলো, দেশের আইন শৃঙ্খলা বিষয়ক প্রধান 2টি কমিটির কোনো সদস্যই এখানে উপস্থিত ছিলেন না। তাহলে এই বৈঠক যে হলো, এই বৈঠকটা আসলে কোন কমিটির বৈঠক? সরকারি যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজে বলা হয়েছে বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে, কিন্তু বাস্তবে কি তাই? সূত্রের যে খবর, সেই খবরে বলা হয়েছে বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা এবং সীমান্ত নিরাপত্তা। বিশেষ করে রাখাইন করিডোর নিয়ে সেনাবাহিনী ও সরকারের মধ্যে একটি মতবিরোধ চলছে। রাখাইন করিডোর নিয়ে সেনাবাহিনীর আপত্তির কারণে সরকার ও সেনাবাহিনীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব কমাতেই কি এই বৈঠক ডাকা হয়েছিল? সেটাই এখন অনেক বড় প্রশ্ন। আরেকটি প্রশ্ন, তা হচ্ছে করিডোর নিয়ে এত বিতর্কের আসলে পেছনের কারণ কি? কেন এমন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রধান কর্মকর্তারা বাদ পড়েছেন? আর এই বৈঠকের সিদ্ধান্ত কি দেশের নিরাপত্তা ও রাজনৈতিক অবস্থাকে স্থিতিশীল করবে, নাকি নতুন সংকটের জন্ম দেবে? আসলে সামনে অনেকগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলোর কোনো উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আগামী 21শে মে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সংবাদ সম্মেলনে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। তবে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, এই বৈঠক শুধু আইন শৃঙ্খলা নিয়ে নয়, দেশের ভবিষ্যৎ নিয়ে এই বৈঠকটি একটি বড় ধাঁধার অংশ।